এবারে এই যাত্রায় সড়ক, রেল ও নৌপথে দুর্ঘটনার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। পবিত্র ঈদ উল ফিতরের আগে ও পরে গত 10 দিনে সড়ক দুর্ঘটনায় 274 জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে 17 মার্চ থেকে 26 মার্চ ভোর পর্যন্ত 342টি সড়ক দুর্ঘটনা ঘটেছে এবং যাতে প্রায় 600 জন মানুষ আহত হয়েছেন। উৎসবের আনন্দকে বিষাদে রূপ দেওয়ার এই সংখ্যাটি আমাদের যাতায়াত ব্যবস্থার চরম ব্যর্থতারই প্রমাণ। চলুন দেখে নেই সাম্প্রতিক বড় কিছু দুর্ঘটনার সঠিক চিত্র। দৌলদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে 26টি মরদেহ, যার বড় অংশই নারী ও শিশু। কুমিল্লার পদুয়ার বাজারে গেটম্যানের অবহেলায় ট্রেন ও বাসের ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছেন 12 জন যাত্রী। এছাড়াও সদরঘাটে লঞ্চের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন আরও 2 জন। সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে আগুন এবং সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক যাত্রী। কুমিল্লায় বাসের ধাক্কায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন সহ নিহত হয়েছেন মোট 5 জন। এই বিপুল প্রাণহানি কেবল সাধারণ দুর্ঘটনা নয়, রাস্তাঘাটের বেহাল দশা, ফিটনেসবিহীন যানবাহনের দৌরাত্ম্য এবং যথাযথ তদারকির অভাবেই দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। প্রতি বছর ঈদ যাত্রায় বাড়তি চাপের সুযোগ নিয়ে এই যে সংস্কৃতি গড়ে উঠেছে তার চরম মূল্য দিতে হচ্ছে সাধারণ মানুষকে। দর্শক, প্রতি বছর উৎসবের এই সময়ে শত শত মানুষের প্রাণ যাচ্ছে। আপনাদের কাছে কি মনে হয় এই অব্যবস্থাপনা রোধে সরকারের কি কঠিন পদক্ষেপ গ্রহণ করা উচিত? এছাড়াও সাধারণ জনগণের আসলে কি দায়িত্ব পালন করা উচিত বলে আপনি মনে করেন? অবশ্যই কমেন্টে জানাবেন।